আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশন যে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার? এই ইনজেকশনটায় পরবর্তীতে কী ক্ষতি হয় জানেন? বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন, নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়? পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে? মানুষের সিজার লাগার কারণ হলো শ্বশুর ফোন দিয়ে বলে, আমার মেয়ে কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না। শাশুড়ি বলে, আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন, টাকা যা লাগে আমি দিব। আর শালাশালি তো আছেই। তারপর ডাক্তারের কথা বললে তো আইডি আজই নষ্ট হবে। হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে ডাক্তার দেখা মাত্র চেক আপ করে এই 3টি ডায়লগের যে কোনো একটি দিয়ে থাকেন। 1 নাম্বার, বাচ্চা পানি শূন্যতায় আছে। 2 নাম্বার, বাচ্চার পেটের ভেতরে পায়খানা করে দিয়েছে। 3 নাম্বার, বাচ্চার পজিশন উল্টা। এই কথাগুলোর যে কোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকের অবস্থা কী হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়। বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত 5 বছর ডেলিভারি রিপোর্ট দেখলে দেখা যাবে প্রায় 90% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে। 100 মহিলা ডাক্তারের মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর। আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজারে এত টাকা বিল আসে কেন? যাচাই করার কোনো উপায় কি আছে আমাদের দেশে? সিজারের সময় যে 1 কার্টুন ওষুধ ওটিতে নেওয়া হয় তা কি সব লাগে? বাকি ওষুধ কোথায়? সিজার ডেলিভারির জন্য আমাদের দেশের মেয়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন। মাকে বাচ্চাকে বাঁচান। তবে আমি মনে করি কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়তো সিজার করতে বলেন, কিন্তু সব ডাক্তার নয়। এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদি নানা নানির দিকে তাকান, ওনারা দেখবেন বড় বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন 70 বছর বয়সেও অনেক দূর হেঁটে হেঁটে নামাজ পড়তে যাচ্ছে, চা খেতে যাচ্ছে। আর আমার দাদা 80+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পড়তো। এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান, কিছু পরিবর্তন পাচ্ছেন? ওনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন। এটাই হলো আমাদের বর্তমান বাংলাদেশ, সিজারিয়ান বাংলাদেশ।